শওকত মোল্লাও রাম নবমী পালন করছেন। রাম নবমীর র্যালি করা হয়েছে, সেখানে শওকত মোল্লাকেও দেখা যাচ্ছে। মোল্লাও রাম নবমীর মিছিলে। দর্শক বুঝুন, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মোল্লাও রাম নবমীর মিছিলে, শওকত মোল্লা। আমি শুধু একটাই প্রশ্ন করব ওইসব মোল্লা মৌলভী যারা আছেন তাদের উদ্দেশ্যে, আচ্ছা শওকত মোল্লার ঈমান কি আছে? থাকলো আজকে যে এই যে মিছিল যেখানে দেখতে পাচ্ছি উনি রয়েছেন সামনের সারিতে, তো এরপরে কি শওকত মোল্লার ঈমান থাকলো নাকি কাফের হয়ে গেছেন? আমি উত্তর চাই। শফিকুল ইসলাম হিন্দু ধর্মের কিছু রীতি নীতি নিয়ে ভিডিও করলে তার ঈমান চলে যায়। ঈমান চলে গেছে, আমাকে তো বলা হয়ে থাকে আমার নাকি ঈমান চলে গেছে, আমি মুসলিম না। শুধু আমি না, আমাকে যারা মুসলিম ভাববেন তাদেরও ঈমান চলে যাবে, আমার যারা কথা শুনবেন তাদেরও ঈমান চলে যাবে। এই সব ফতোয়া, একজন ফতোয়াবাজ মৌলভী সাহেব আছেন না, তার বিষয়ে একটা খবর আছে, সেটা পরে বলবো। তো আমি জানতে চাই যে ওইসব মোল্লারা কোথায়? ফতোয়া দিন। টিএমসি নেতা শওকত মোল্লা লম্বা মিছিল করেছেন, সামনের সারিতে আছেন, রাম নবমী উদযাপন এইসব সাজানো হয়েছে, পতাকা নেওয়া হয়েছে। তো বলুন এবার, শওকত মোল্লার কি ঈমান আছে নাকি বলার সাহস নেই? যেহেতু ওনারা টিএমসি করেন সেই জন্য বলার সাহস নেই। যদি সেই জন্য বলার সাহস না থাকে তার মানে আপনাদের ঈমানের কোনো জোর নেই। যদি বলতে না পারেন শওকত মোল্লার বিষয়েও, তাহলে আপনাদের ঈমানের জোর নেই, যত জোর শফিকুলের বিরুদ্ধে। কারণ এখানে তো শফিকুল শাসকের বিরুদ্ধে কথা বলে, আর আপনাদের সেই ক্ষমতা নেই শাসকের বিরুদ্ধে কথা বলার, ভয় আছে হয়তো সেই জন্যে। কেন গর্জে উঠবেন না? কেন জলসাতে বক্তব্য রাখবেন না যে শওকত মোল্লা যে কাজটা করেছেন তাতে তার ঈমান থাকার কথা না, উনি যেই দলে আছেন তার মানে দলটাই হচ্ছে বেঈমান? আর কেন এটাও বলবেন না দলের সুপ্রিমো আমাদের কাছে এসে খুব ভালো ভালো কথা বলেন, আর দলের নেতারা এমনকি মুসলিম নেতাদেরকেও নামিয়ে দিয়েছেন রাম নবমী পালন করতে, তার মানে দলটা মুসলিম সমাজের সঙ্গে বেঈমানি করছে? কেন বলবেন না? সাহস নেই, বলার সাহস নেই? যত কথা শফিকুলের বিরুদ্ধে, যত কথা, তাই না? রাম নবমীর মিছিল হয়ে গেল, শওকত মোল্লা সেখানে হেঁটে ফেললেন। হয়তো মিছিলে আরও অনেক শওকত বা আরও অনেক মোল্লাও হয়তো আছেন ভিড়টাকে বাড়ানোর জন্যে। কারণ সত্যিকারের এটা তো ঠিক, তৃণমূল কংগ্রেস এবার হয়তো মিছিল টিছিল করার চেষ্টা করেছে, কিন্তু আমার যেটা দর্শক বলার যে প্রকৃত সনাতনী হিন্দু যারা, তারা টিএমসির মিছিলে যাবেন না। দুটো কারণে যেতে পারেন হিন্দু যারা, প্রকৃত না সেটা অন্য বিষয় প্রশ্নের, কিন্তু যারা গেছেন তারা দুটো কারণে যেতে পারেন। একটা হচ্ছে যে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া, ভয়ে গেছেন, না হলে মুশকিল। আর একটা হচ্ছে সুযোগ সুবিধা প্রাপ্ত। এই দুই সেকশন ছাড়া আর কোনো সুস্থ মস্তিষ্কের সনাতনী হিন্দু, সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা কেউ তৃণমূল কংগ্রেসের মিছিলে যাবেন না। তো ভিড়টা বাড়ানো হয়েছে, হয়তো ওই মোল্লারাও অনেক মোল্লাদেরকে হয়তো নামিয়েছেন ভিড়টা বাড়ানোর জন্য। আর বাকি আমরা কিছু দেখলাম আয়োজন হয়েছে, বিরাট কিছু ভিড় না। যতটা ভিড় আমরা দেখছি অন্যদের প্রোগ্রামে, বিজেপির মাইন্ডেড যারা আছেন তাদের যে প্রোগ্রাম হয়েছে সেখানে উপচে পড়া ভিড়। আজকে যে রাম নবমী পালন হয়েছে, আজকে যেভাবে সনাতনী হিন্দুরা নেমেছেন, যারা শাসক বিরোধী, এটুকু পরিষ্কার, তাতে করে শাসকের কপালে চিন্তার ভাঁজ, এবং শাসক জানতো যে এরকম কিছু হবে। সুতরাং আমাদের আর দূরে দূরে থাকলে হবে না, অচ্ছুত করে রাখলে হবে না, আমাদেরকেও এখন নামতে হবে। একটা সময়ে জয় শ্রীরামকে যে সুপ্রিমো বলতেন গালি, এখন সেই জয় শ্রীরাম শুনলে দিচ্ছেন হাততালি দিচ্ছেন, আর মোল্লাদেরকেও নামিয়ে দেওয়া হয়েছে। সম্প্রীতির রামনবমী, ন্যাকামোর শেষ নেই।
তো ফলে দর্শক বুঝতে পারছেন, আমি মুসলিম সমাজকে দেখতে বলবো যারা খুব বড় বড় কথা বলেন, তৃণমূল কংগ্রেসই একমাত্র তাদের মানে রক্ষাকর্তা, তা না হলে তাদের আর কেউ বাঁচিয়ে রাখবেন না। এই তো আবার তো সবাই তো রামের দিকে ঝুঁকছেন, যে রাম শুনলে আপনারা কত কি কথা বলেন, রাম মন্দির শুনলে আপনারা কত কি বলেন। এখন তো দলের নেতারাই রাম নবমী পালন করছেন। আবার এরাই যখন ভোট চাইতে যাবেন আপনাদের কাছে টুপি মাথায় দিয়ে যাবেন, টুপি মাথায় দিয়ে যাবেন আর একটা করে টুপি আপনাদেরকেও পড়াবেন। আসলে এটা কারণ না, এদের ধর্মীয় বিশ্বাস কোনোটাই ঠিক নেই, নিষ্ঠা নীতি বলে কিচ্ছু নেই। শুধু এদের একটাই উদ্দেশ্য, ভোট, ভোট আর ভোট। ভোট পাওয়ার জন্য এরা সব কিছু করতে পারে। যখন যেদিকে যেতে হবে ভোটের জন্য যেতে পারে, আবার যদি দেখে যে ভোট অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, আবার সেই রকমভাবে সং সাজতে পারে আর ঢং করতে পারে। তো এইসব করে করে মানুষকে বোকা বানিয়ে ভোট আদায়ের চেষ্টা, সেই চেষ্টার একটা অংশ এটাও আজকে রাম নবমীর মিছিল। তো এই আর কি, মানে বিজেপির এমন তাড়া খাচ্ছে বা বিজেপি মাইন্ডেড বা সনাতনী হিন্দুরা যেভাবে জেগে উঠেছেন, শুভেন্দু অধিকারীরা যেভাবে জাগ্রত করছেন, ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন, তার ইফেক্ট এমন হচ্ছে যে শওকত মোল্লাদেরকেও রাম নবমীর মিছিল করতে হচ্ছে। এটাই হচ্ছে পরিবর্তন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।